নমস্কার। তো এখন কথা বলবো রেড 2 নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে সিগনেচার স্টেপ অজয় দেবগনের, যেটা সবাই জানে। তা রেড 2 অ্যাকচুয়ালি গল্পটা কীরকম ছিল? তা প্রথমত বলে রাখি, অজয় দেবগনের না সত্যি মানে একটু ভাবনা চিন্তা করার দরকার আছে। মানে সিক্যুয়াল হলেই যে সেই কাজটা বিরাট এমন কিছু হবে, এটা কিন্তু না। এবং আমি দেখেছি অজয় দেবগনের কিছু সিনেমা ফলো করে, পার্ট 1 এ যেই সিনেমায় একটা নায়িকা থাকে, একটা বউ থাকে, যেমন রেড 1 এ যেমন ইলিয়ানা ডিক্রুজ ছিল, রেড 2 তে আবার এখন বাণী কাপুর। সিংহামে যখন দেখবে কাজল আগারওয়াল ছিল, তারপরে আবার চলে আসলো কে সিংহাম রিটার্নসে করিনা কাপুর। মানে এই প্যাটার্নগুলো কেন চেঞ্জ করে আমি বুঝি না। এবার যদি তোমাদেরকে এক লাইনে গল্পটা বলি, পার্ট 1 এ যেটা দেখেছো, যেরকম রেড করতে যাচ্ছে একটা বাড়িতে, সেই বিরাট বড় একজন বাহুবলী। এবার 2 নম্বর পার্টে সেই বাহুবলী হচ্ছে রিতেশ দেশমুখ। এইবার অজয় দেবগনের রেডের নাম্বার হচ্ছে 75তম রেড করতে চলেছে। ওকে, তা এবার কি হতে চলেছে এর চেয়ে বেশি জানতে হলে তোমাদের সিনেমাটা দেখে আসতে হবে। এবার সিনেমার মধ্যে কি কোনো হাই মুভমেন্ট বা কোনো টেনশন বিল্ড এরকম কি কোনো মুহূর্ত আছে? সিনেমার যদি ফার্স্ট হাফ বলি, একদম টিপিক্যাল বলিউড সিনেমার মতো, যেখানে কতগুলো দু একটা খাজা গান রেখেছে যেটার কোনো প্রয়োজন ছিল না, মানে সিনেমার এসেন্সটাকে পুরো নষ্ট করে দেয়। ইন্টারভেলের পর মানে সেকেন্ড হাফ, ওটা কিছুটা হলেও গ্রিপিং, কিন্তু ওই স্টোরির মধ্যে সেরকম কোনো বিষয়পত্র নেই বা কোনো হাই মুভমেন্ট নেই বা কোনো সেরকম মুহূর্ত নেই যেটা দেখে আমি বলতে পারবো যে ওয়াও। কিন্তু এখানে যেই মানুষটার কথা বলতে হয় সেটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার চরিত্রে রিতেশ দেশমুখ। রিতেশ দেশমুখ যখনই এরকম একটা নেগেটিভ শেড ক্যারেক্টার করে, তাকে লাগেও সেরকম, তাকে ভালো লাগছে। এখানে এখানে অজয় দেবগন আর রিতেশ দেশমুখের যে টাসেলটা হচ্ছে, সেটা দেখতে কিছুটা সময় ভাল লাগে। আর এত ডায়লগবাজি মানে সেটা এতটা পরিমাণ রিপিটেডলি হচ্ছে না, মানে সেটা দেখে না জাস্ট ক্লান্ত লাগছে, টায়ার্ড লাগছে। ওকে, আর একদম এন্ডিংয়ে গিয়ে এটাকে যেভাবে শেষ করে, আমি বলছি না এটা একটা ইংলিশ সিনেমা, সেই সিনেমার একটা রেফারেন্স তুলে এনে এটাকে শেষ করে। তা যাই হোক, আমি বলবো আমার কাছে রেড 2 এমন আহামরি কিচ্ছু লাগেনি, খুবই বিলো অ্যাভারেজ একটা সিনেমা লেগেছে। ওকে, তা তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখেই আসতে পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। যারা রেড 1 দেখেছো তাদের কাছে রেড 2টা একদম অ্যাভারেজ লাগবে। ওকে, আর যারা রেড 1 দেখোনি তারা যদি রেড 2টা দেখো, তাদের কাছে মনে হবে ওয়াও কি দেখলাম, হেভি হয়েছে। এই হচ্ছে ব্যাপার। সারা সিনেমা জুড়ে অজয় দেবগনের ওই একই এক্সপ্রেশন, একই রকম চাহনি, ঠিক আছে? কোনো ইনোভেটিভ কোনো জিনিসপত্র নেই যে আমি কিছু নতুনত্ব নিয়ে আসি আমার পাবলিকের জন্য, সেরকম কোনো ব্যাপার কিন্তু অজয় দেবগনের মধ্যে পেলাম না। আর শেষমেশ একটা কথাই বলবো, অজয় দেবগনের এটা বোঝা উচিত যে কোনো সিনেমার সিকুয়েল বানালেই যে সেটা বিরাট কিছু হবে, এটা কিন্তু একদমই না। ওকে, তা এই হলো আমার মতামত। তা তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি রেড 2 দেখে থাকো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। বাই।